গল্প অলৌকিক কাঠবিড়ালি নিয়ে। একটি সুন্দর ছোট গ্রামে বাস করত মিজান নামের এক ছোট ছেলে। মিজান ছিল খুবই কৌতূহলী এবং সব সময় নতুন কিছু জানার চেষ্টা করত। সে তার বন্ধুদের সাথে খেলতে ঘুরতে বেরোতে খুব পছন্দ করত। কিন্তু মিজান এক বিষয়ে একটু ভিন্ন ছিল। সে খুব মজার বিষয়গুলো চিন্তা করত, যেমন কিভাবে আকাশে পাখিরা ওড়ে, গাছের পাতা কিভাবে সবুজ থাকে, অথবা পৃথিবী ঘুরছে কিভাবে। তার এসব প্রশ্নের উত্তর ছিল না, কিন্তু সে মনে মনে ভাবত একদিন না একদিন সে এই সব প্রশ্নের উত্তর জানতে পারবে। একদিন মিজান বাড়ির পাশে বাগানে খেলতে গিয়ে এক কাঠবিড়ালি দেখতে পেল। কাঠবিড়ালিটি সাধারণ কাঠবিড়ালির মতো ছিল না। এর লেজ ছিল অনেক বড়, আর তার গায়ে এক অদ্ভুত সোনালী ঝলক দেখাচ্ছিল। কাঠবিড়ালিটি মিজানের দিকে তাকিয়ে একটা ছোট শব্দে বলল, তুমি কি জানতে চাও? মিজান খুব অবাক হয়ে বলল, তুমি কথা বলো। তুমি কি আমার বন্ধু হতে চাও? কাঠবিড়ালি হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি তোমার বন্ধু হতে পারি। আমি আসলে একটা বিশেষ কাঠবিড়ালি। আমি বিভিন্ন জগতে ঘুরে বেড়াই এবং তোমার মতো কৌতূহলী ছোটদের সঙ্গে কথা বলি গি। মিজান আরো অবাক হয়ে বলল, তুমি কি সত্যি কি তবে? তুমি কোথা থেকে এসেছ? তুমি কি আমাকে কিছু শিখাতে পারবে? কাঠবিড়ালি মাথা নেড়ে বলল, আমি আসলে পৃথিবীর সবকিছু জানি। আমি তোমাকে কিছু বিশেষ জিনিস শিখাতে পারি। তুমি আমার সঙ্গে একদিন ঘুরে আসবে, কিন্তু প্রথমে আমাকে বিশ্বাস করতে হবে গে। মিজান এক মুহূর্ত চুপ করে ভাবল। তারপর বলল, তুমি যা বলবে আমি তা বিশ্বাস করবই। কাঠবিড়ালি তাকে এক রহস্যময় গাছের নিচে নিয়ে গেল। সেখানে ছিল একটি ছোট্ট দরজা। কাঠবিড়ালি সেই দরজা খুলে মিজানকে ভিতরে ঢুকতে বলল। মিজান একটু ভয় পেয়ে গেল, কিন্তু কাঠবিড়ালির মুখের হাসি দেখে তার ভয় চলে গেল। অবশেষে মিজান দরজার ভিতরে প্রবেশ করল আর দেখল এটি ছিল এক অদ্ভুত জগৎ। এখানে গাছগুলো হেসে উঠছিল, ফুলগুলো গান গাইছিল এবং আকাশে সাদা মেঘ পাখির মতো উড়ে বেড়াচ্ছিল। মিজান অবাক হয়ে চারপাশ দেখছিল। কাঠবিড়ালি বলল, এটা হচ্ছে সেই জায়গা যেখানে তোমার সব প্রশ্নের উত্তর থাকে। তুমি যদি সঠিকভাবে প্রশ্ন করো তাহলে তুমি সেগুলোর উত্তর পাবে গে। মিজান এক এক করে সব প্রশ্ন করতে শুরু করল। কিভাবে আকাশ নীল হয়? কাঠবিড়ালি হেসে বলল, আকাশ নীল হয় সূর্যের আলো যখন পৃথিবীতে পৌঁছায়, তখন বাতাসের কারণে কিছু রং ছড়িয়ে পড়ে, আর সেগুলোর মধ্যে নীল রং সবচেয়ে বেশি দৃশ্যমান হয় গি। তারপর মিজান বলল, গাছের পাতা সবসময় সবুজ কেন থাকে? কাঠবিড়ালি বলল, গাছের পাতা সবুজ থাকে ক্লোরোফিল নামক এক উপাদানের কারণে, যা সূর্যের আলো গ্রহণ করে গাছের খাদ্য তৈরি করতে সাহায্য করে গি। মিজান একে একে আরো অনেক প্রশ্ন করল, আর কাঠবিড়ালি সবগুলোর উত্তর দিল। মিজান খুব খুশি হয়ে বলল, এখন আমি অনেক কিছু জানতে পারলাম। কাঠবিড়ালি মিজানের দিকে এক পলক তাকিয়ে বলল, তুমি যদি জানো, তা যদি অন্যদেরও জানাতে পারো, তবে তোমার মতো আরো অনেক শিশুরা পৃথিবী সম্পর্কে জানতে পারবে। মনে রেখো, জানার কোনো শেষ নেই, আর তুমি যা জানবে তা পৃথিবীকে আরো ভালো জায়গা বানাবে গি। অবশেষে কাঠবিড়ালি মিজানকে তার বাড়ির দিকে ফেরত নিয়ে এল। মিজান যখন বাড়ি ফিরল, তার চোখে নতুন জ্ঞান এবং আগ্রহের দীপ্তি ছিল। সে ঠিক করল, এবার সে তার বন্ধুদের সবকিছু শিখিয়ে দেবে এবং পৃথিবী সম্পর্কে আরো জানার চেষ্টা করবে। শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে জ্ঞান এবং কৌতূহল কখনো শেষ হয় না, এবং আমাদের একে অপরের সাথে শেয়ার করে পৃথিবীকে আরো ভালো জায়গা বানাতে সাহায্য করতে হবে। কখনো নিজেকে প্রশ্ন করার ক্ষেত্রে ভয় পেতে হবে না, কারণ প্রশ্নই সবচেয়ে বড় শিক্ষা।